যেখানে অসমের জুড়িয়ায় সারের ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে তার গোদাম ও ফ্যাক্টরিতে থাকা কৃষিকাজে ব্যবহৃত সার সহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে খাক হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডের ফলে 5টি ঘর, একটি ফার্টিলাইজার গোদাম এবং একটি ফ্যাক্টরি ভস্মীভূত হয়ে গেছে। অনুমান করা হচ্ছে প্রায় কোটি টাকার সার ও অন্যান্য সামগ্রী জ্বলে গেছে। জুড়িয়া থানার পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মই মানে গম পাইছোঁ দাদাই মোক এই ঘৰৰ পৰা ওলাই মোক মাতিছে যে মোৰ ঘৰত জুই লাগিছে, বেগে বেগে আহ, মানুহ চিঞৰ বাখৰ দিয়ে। পিছত মই আহি পেলাই চিঞৰ বাখৰ দিছোঁ। আহি পেলাই কি চাইছিলা? আহি পেলাই চাইছোঁ যে ভিতৰত জুই জ্বলি আছে ন? খালি ধোঁৱা ওলাই আছে। কেইটা ঘৰত জ্বলি আছিলে তেতিয়া? তেতিয়া 5টা ঘৰত একেলগতে জ্বলি আছে। গুদাম ঘৰতো জ্বলি আছিলে? অঁ, গুদাম। আমরা বিস্তারিত জানবো ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে লাগলো আগুন। বিস্তারিত জানতে সরাসরি যাব প্রতিনিধি আবু আনসারি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আবু, জুড়িয়ার যে সারের ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, তবে কিভাবে আগুন লাগলো এবং তার পরিবারের তরফে কি জানানো হচ্ছে? আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি? হ্যাঁ, একটা কথা বলতে পারি যে আমাদের নওগাঁ জেলা ঝুরিয়া থানার অন্তর্গত যেগুলা রফিকুল ইসলাম সার দোকানি, তাদের ঘরটা হচ্ছে আমাদের কল্যাণী জেলা যে রফিকুল যে সার ব্যবসায়ী রফিকুল সার দোকানি বলেছে আমাকে যে একটা কথা যে কি রাত্রে 3টার দিকে আগুন লাগিয়েছিল, কিন্তু আগুনটা লেগেছে কেমনে কি কথা জানতে পারেনি এখনো, কিন্তু তদন্ত চলছে। আমাদের ঝুরিয়া আরক্ষী তদন্ত করেছে, কিন্তু আরক্ষী তদন্ত করার যে তদন্তের যে বের হবে যে কি কারেন্টের শর্ট সার্কিটে কি আগুন লাগিয়েছে না কোনো ব্যক্তিকে আগুন লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে তদন্ত চলতে আছে। কিন্তু একটা কথা আমি আরো একটা বলতে পারি যে জুরিয়ায় নয়, আমাদের এলাকাধীন যে 2-3টা ঘটনা এরকম ঘটে গেছে, কিন্তু এখন পর্যন্ত তদন্ত করেছে সেরকম কোনো ভেরিও নেই। কিন্তু এখন দাবি করেছে যে সার দোকানি যে ব্যবসায়ী রফিকুল ইসলামে একটাই বলছে যে আমার যে কোনো কামাই ছিল, যেটা আমার আশা ছিল, যে কোনো কামাই করেছিল, সে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এই আগুনের ছায়ায়। যে আর আমার সঙ্গে যে রফিকুল ইসলাম দাঁড়িয়ে আছে যে সার দোকানি, আমি তার সঙ্গে আমি সরাসরি যাব যে হ্যাঁ দাদা, আপনার বাসাটা পুড়ে গেছে, আপনি কেমনে জানেন কি কেমনে পুড়েছে? না না, আমি কোনো জানি না। আমি ঘুমাইছিলাম, ধরেন প্রায় রাত্রে 3টার সময় আমি শব্দ শুনে দেখি যে একদম সারা ঘর সাথে আগুন জ্বলতেছে। কত টাকা গেছে? ধরেন রাত্রে প্রায় 3টা মান হবে। ক্ষয়ক্ষতি কত হয়েছে? ক্ষতি ধরেন প্রায় সব মিলাই 1 কোটি মান। 1 কোটি তেমন হবে। আপনার সন্দেহ কি? না, সন্ধ্যা তো ধরেন আমি কাউকে কোনো দেখি নাই। আপনার সন্দেহ আপনি আশা কি কার উপরে করছেন? আরক্ষীর পুলিশের উপরে করছেন? আরক্ষীর উপরে করছি। যে হ্যাঁ সোনালী, একটা কথা আমি রফিকুল ইসলাম আমার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে। রফিকুলের একটাই আশা যে সে যে কষ্ট করে যে সম্পত্তি বানাচ্ছিল, যে আজকে যে রাত্রে যে 3টায় ঘটনা ঘটেছে, সে ঘুমিয়েছিল আর সে কেমনে হলো ঠিক জানেন নেই, কিন্তু আরক্ষীর কাছে পুলিশের কাছে আছে আমাদের জুরিয়া থানায় যে এফআইআর দিয়েছে, যে সেটাই রফিকুল ইসলামে বলেছে যে আমি একটাই আশা করছি যে আমাদের জুরিয়া থানার যে পুলিশ বিশেষজ্ঞ আছে যে সঠিক তদন্ত করে আমাদের এই ন্যায়টা দিবে। এ বলেছে যে শর্ট সার্কিট হয়নি, যে ঘুমানো পরও যে কোন ব্যক্তি লাগাচ্ছে বা কোন এখন পর্যন্ত সন্দেহ করতে পারছে না। আর একটা কথা বলেছে সে ঘুমিয়েছিল, সেই সময়টা ছিল 3টা বা 3:30টার দিকে এরকম। কিন্তু আশা রফিকুল সার ব্যবসায়ী রফিকুল ইসলামে একটা আশা করেছে, যে আশা হলো যে জুরিয়া থানার যে পুলিশ বিষয়রা আছে যে সঠিকভাবে তদন্ত করে তার যে ঘটনাটা ঘটেছে সেই তদন্তটা সে সঠিকভাবে করে, সেই বলেছে আমাদের রফিকুল ইসলামে। সোনালী, বেশ ধন্যবাদ তোমায় আবু।